5 নম্বর। نحمده ونصلي على رسوله الكريم أما بعد بسم الله الرحمن الرحيم من أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا ولقد جاءتهم رسلنا بالبينات ثم إن كثيرا منهم بعد ذلك في الأرض لمسرفون إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم صدق الله مولانا العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما نهاية قابل احترام جناب صاحب صدر دیگر علماء کرام মুরব্বিয়ান আযম ফরদান সিমা ও মূল উপস্থিত দিনদরদি ভাই আজকে আমাদের শাস্তাগঞ্জ ফুরান বাজার তাফসীর কমিটির উদ্যোগে
7 দিন ব্যাপী 81তম পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের আজ হলো ৫ম দিন। এখন হলো দ্বিতীয় অধিবেশন। এই অধিবেশনে আমার নামের সঙ্গে বিষয় আপনারা বিজ্ঞাপনেও দেখতে পেয়েছেন, এলানেও শুনতে পেয়েছেন। অন্যায়ভাবে মানুষ গুম, খুন ও নির্যাতন করার ভয়াবহতা। সূরা মায়েদা আয়াত নং ৩২। আমার ভাই, কথা অনেক বেশি, অধিবেশনের সময় একেবারেই কম। যারা দূরে আছেন জলদি জলদি ফেন্ডালের ভিতরে বসুন। শাস্তাগঞ্জ ফুরান বাজার তাফসীর কমিটির তাফসীর কমিটি নির্বাহী কমিটির কাছে আমার একটা আবদারটা হলো, আমার নামের সঙ্গে হবিগঞ্জি শব্দটা লাগানোর আর সময় এখন রয়েছে। আমি সারা দেশ এবং বিশ্বের বহির্রাষ্ট্র সিরাজুল ইসলাম মিরপুরি বলেই পরিচিত। একসময় হবিগঞ্জি লাগানোর জন্য আমি নিজেই চেষ্টা করেছিলাম। আমাকে লোকজন বলল, ৫ বছরের বাচ্চাটাও যখন শুনে মিরপুরি আচ্ছন্ন দৌড় বাইরে আসে, হবিগঞ্জি লেখলে আমরা বিভ্রান্তির মধ্যে পড়ে যাই। এছাড়া বাহুবল উপজেলাধীন মিরপুরে আমার একটা দামি কোন জায়গায় একটা মিঠাও আছে, সেখানে বাসা করারও আল্লাহ তৌফিক দিলে পরিকল্পনা আছে। আবার আপনারা হয়তো অনেকেই অবগত আছেন, বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে হবিগঞ্জ ১ আসন নবীগঞ্জ বাহুবল থেকে আমি রিস্কা মার্কা দিয়া নির্বাচন করার জন্য কেন্দ্র থেকে ঘোষণা করা হয়েছে। সেজন্য আর মিরপুরি নামটা বাদ দিয়ে হবিগঞ্জি না লেখার জন্য আপনাদের কাছে করজোর আবদার। আসুন আমার ভাই, অন্যায়ভাবে মানুষ গুম, খুন ও নির্যাতন করার ভয়াবহতা। সূরা মায়েদা আয়াত নং ৩২, ৫ নম্বর পারা সূরা মায়েদার ৩২ নম্বর আয়াত। আমি আমার খুতবাতে সংক্ষেপ খুতবা পড়ে সময় বাঁচানোর জন্য আয়াত তেলাওয়াত করতে গিয়া ৩২-এর সঙ্গে ৩৩ নম্বর আয়াতখানাও তেলাওয়াত করেছি। কারণ বিষয়টা উপস্থাপন করতে গিয়া ৩২ নম্বর আয়াতের সঙ্গে ৩৩ নম্বর আয়াতটা রাখলেও সহায়ক হয়। আমার ভাইজান, আমাদের দেশ বাংলাদেশ, এই দেশে অন্যায়ভাবে মানুষের গুম, খুন, নির্যাতন, এর ভয়াবহ শাস্তি আলোচনা করলে নিষেধাবাদী দিলাম বাংলার এই সমস্ত জালিমদের ভয়াবহ শাস্তি দিয়ে আলোচনা করি। এ আমার শাস্তাগঞ্জের বাড়ি, হবিগঞ্জের বাড়ি। আমরা ৩২ নম্বর আয়াতে গুমের আলোচনা, অন্যায়ভাবে মানুষকে গুম করার আলোচনা। আমরা সুন্দর হয়ে বসি, নীরবে বসি। ইউটিউবার ভাইরা যারা আছেন ওনাদেরকেও সুযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। গান বাদ্যযন্ত্র অশ্লীলতায় বিশ্ব ছড়ায় গেছে। আমাদের কোরআনের ওয়াজ তাফসীর
বিশ্বকে চলানোর প্রয়োজন রয়েছে। তবে আপনারা এমন জায়গায় আপনাদের মেশিনটাকে রাখবেন যাতে করে শ্রোতা ভাইদেরকে আমাকে দেখে আলোচনা শুনতে অসুবিধা না হয়। আর বাকি শ্রোতা ভাইরা কথা না বলে আমরা আলোচনা শুনি। আমাকে যদি ইউটিউবারের কারণে একজনে নাও দেখতে পারেন, দেখার ইচ্ছা থাকলে আলেমের চেহারা দেখলে এমনিতেই সওয়াব হয়, না দেখতে পারলে নিয়ত করে বসলেও সওয়াব হয়। আমার ভাই, এখানে দুইটা বিষয়, একটা হলো গুম আর একটা হলো খুন। অন্যায়ভাবে গুম আর খুন, এজন্য দুইখানা আয়াত আমি নিয়েছি। 32 নম্বর আয়াতে গুমের আলোচনা আর 33 নম্বর আয়াতে খুনের আলোচনা। 32 নম্বর আয়াতে গুম করলে ভয়াবহ শাস্তি কি, আমার ভাই 32 নম্বর আয়াতে অন্যায়ভাবে গুম এর আলোচনা, 33 নম্বর আয়াতে অন্যায়ভাবে খুনের আলোচনা। তবে 32 নম্বর আয়াতে গুমের আলোচনার সঙ্গে আংশিক খুনেরও আলোচনা আছে। 33 নম্বর আয়াতের সঙ্গে 33 নম্বর আয়াতে খুনের সঙ্গে আংশিকটুকু গুমও রয়েছে। ভাই, 32 নম্বর আয়াতে খুন গুমের পরকালীন শাস্তি কি হবে তার আলোচনা। 33 নম্বর আয়াতে খুন গুমের অন্যায়ভাবে খুন গুমের ইহকালীন শাস্তিটা কি হবে তার আলোচনা। একবার বলুন সুবহানাল্লাহ। তাফসীরের মূল জিনিস হলো আমি বিষয়টাকে কোন আয়াত থেকে বিষয়ের কোন অংশটাকে উপস্থাপন করব। 33 নম্বর আয়াত 32 নম্বর আয়াতে খুন গুমের পরকালীন শাস্তির ভয়াবহ আলোচনা। 33 নম্বর আয়াতে খুন গুমের ইহকালীন ভয়াবহ শাস্তি কি তার আলোচনা। শুধু কি ফাঁসির রায় দিলেই হবে, না আরো কিছু করতে হবে? আমরা আয়াত পাইব, এখানে লুকোচুরির কিছু করার নেই। আমার নাই, এর আগে আমাদের দেশে কোন গুম আসেনি না, হয়েছেনি না হয়েছে না, একটানা 16 বছর পর্যন্ত 2008 থেকে 2024 পর্যন্ত খুন আর গুম কি পর্যন্ত হয়েছে শুধু তা আলোচনা করতে হবে। আজকের অধিবেশনে আয়াতে আসা যাবে না, সেখানেই শেষ হয়ে যাবে। তথাপিও কিছুটা আমার ভাই 2009 সালে পিলখানার ঘটনা ঘটে। 2009 সালে 25-26 ফেব্রুয়ারি পিলখানাতে 57 জন সেনা কর্মকর্তাকে খুন করা হয়। সেনা কর্মকর্তা বলতে এরা হলো দেশ রক্ষী পর্যন্ত এদেশে রক্ষা নাই। আমার ভাই 2013 সালে 5-6 মার্চ শাপলা চত্বরে নির্মম ভাবে খুন করা হয়। তবে সেই খুনের নির্ধারিত সংখ্যা পাওয়া যায় না। এক সূত্রে দাবি করেছে 300 থেকে নিয়ে 3000-এর কাছাকাছি শাপলা চত্বরে খুন করা হয়েছে। এরপরে আসলো জুলাই গণ-অভ্যুত্থান। এই জুলাই গণ-অভ্যুত্থানে 2024 সালে জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত 844 জনকে খুন করা হয়েছে। এগুলো খুন। এখন আসেন গুম। 2008 থেকে নিয়ে 2024 পর্যন্ত 1900 মানুষকে গুম করা হয়েছে।
তোর মধ্যে 350 মানুষের কোন হদিস পাওয়া যায় না। আমার ভাইজান, ফিলখানায় যেদিন ঘটনা ঘটে, সেখানে একজন সেনাবাহিনী, তিনি ফিলখানার বিডিআর হাসপাতালের মেডিকেল টেকনিশিয়ান পদে চাকরি করছেন। তিনি সেই দিনের ঘটনায় প্রত্যক্ষদর্শী ছিলেন। যে কোনো ভাবে সেখান থেকে, ইনার নাম হলো নজরুল, সেখান থেকে তিনি বের হন। ওনার গ্রামের দেশের বাড়ি হলো জালকাঠি কান্দা ভাষা গ্রামে তার জন্ম। তিনি সেখান থেকে বাড়িতে চলে যান। ওনার বিবি মুন্নি আক্তার, তিনি বলেন তার অন্তরে বয়ে একটা প্রত্যক্ষদর্শী হওয়ার কারণে তার অন্তরে একটা বয়ের কাজ করত। সে আর চাকরিতে জয়েন করে নাই। গোপালগঞ্জে একটা বেসরকারি মেডিকেলে তিনি চাকরি করতেন। কিছুদিন পরে সেই নজরুল গুম হয়ে যান। মাসের দিন পরে সেই নজরুলকে বাগেরহাটের একটা নদীতে তার লাশ পাওয়া যায়। তার চাচা হাবিবুর রহমান, তিনি বলেন আমার বাচ্চারা নজরুলের চোখ বাঁধা, হাত বাঁধা, পা বাঁধা, বুকটাকে ছিঁড়িয়া দেওয়া হয়েছে, সেটটাকে সারিয়া দেওয়া হয়েছে এবং লাশের মধ্যে লক্ষণ পাওয়া যায় যেন লাশের সাথে একটা সিমেন্টের বস্তা বাঁধা ছিল। যে কোনো সরে লাইগা সিমেন্টের বস্তাটা ছুটে যাওয়ার কারণে বাতিদার লাশটা ভেসে উঠে। আমার ভাইজান, এমনই ভাবে খুলনার সুন্দরবনের শর্করা রেঞ্জে বলেশ্বর নদীতে এই জাতীয় আরো কিছু লাশ পাওয়া যায়। মুর্শিদা, পেট ফালা, চোখ বাঁধা, হাত বাঁধা, পা বাঁধা। এমনই ভাবে বরগুনার পাথরঘাটা উপজেলার চর সেন্দুয়া একটি খাল, চর দুনিয়া একটি খাল, এটাকে ছোট নদীও বলা হয়। চর দুনিয়া খালে এক জেলে ভাই, নাম তার জলি, তিনি বলেন আমরা রাতে মাছ ধরতাম। ওইখানে অনেকজন লোক আসতো, আমাদের পরিচিত অপরিচিত লোকদেরকে হাত পা বেঁধে নিয়ে আসতো ট্রলারে করে। হঠাৎ করে 2 জন মানুষ নিয়ে আসে, বিকট শব্দ হয়েছে। আমার সাথী বলে কিসের শব্দ? দলিল বলে নীরবে নিস্তব্ধে বসে থাক, গুলি করতেছে। কিছুক্ষণ পরে দলিল বলে আমাকে ডাকছে, হে জেলে দলিল, তুমি এখানে আসো। আইসা দেখে 2 জন মানুষের লাশ, হাত পা বাঁধা, বুক ফিদা, পেট ফাটা, রক্তে রঞ্জিত হয়ে রয়েছে সেই জায়গা নদীর পা। বলে দলিলের হাতে একটা ব্রাশ এবং আউটার দিয়া, বলে ব্রাশ দিয়া, মল দিয়ে, বাঁশ দিয়া, গোসা দিয়া এই রক্তগুলিকে পরিষ্কার করে পানি দিয়া ধৌত করে। সেই চরদুয়ানি নদীর যেই তলারে করে লোকজনকে নিয়ে চরদুয়ানিকে মেরে নদীতে ভাসায় দিত, যার তলারে, তার নাম হলো আব্দুর রহমান। সেখানে স্থানীয় লোকে তারে ডাকতো ফাদা রহমান। এই ফাদা রহমান বলে আমার নদীতে, আমার তলারে হাত পা বাঁধা, চোখ বাঁধা লোকজন নিয়ে আসতো। আইসা আমার তলারে করে নদীর মাঝামাঝিতে দিয়ে তলারের মাথার মধ্যে লোকটার মাথাকে রাইখা আমার সামনে গুলি করে তাকে হত্যা করত। হত্যা করার পরে বুকটাকে ছিড়িয়া দিত, পাউটাকে ফেটটাকে কাটিয়া দিত, হাতটাকে পিছনের দিকে 3টে পেস দিয়া নিয়ে রাখত। পাউকে বাঁধার পরে
সেই চরদুয়ারি নদীর মধ্যখানে নিয়ে ছেড়ে দিত। এই হলো সংক্ষিপ্ত 16 বৎসরের গুমের কথা আপনাদেরকে আমি শোনাই না এবং খুনের কথা শোনাই না। এখন আসুন আমরা আমাদের আয়াতে আসি। আমরা প্রথমে আসবো 32 নম্বর আয়াতে। এখানে হলো গুমের আলোচনা, সাথে আংশিকটা খুনেরও আলোচনা আছে এবং এই আয়াতে আপনারা পাবেন কোন গুণে সমকালীন ভয়াবহ শাস্তিটা কি হবে। মিন আজলি যালিকা কাতাবনা আলা বানি ইসরাঈলা আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকাআন্নামা কাতালান নাস জামিআন ওয়া মান আহইয়াহা ফাকাআন্নামা আহইয়ান নাস জামিআন ওয়ালাকাদ জাআতুহুম রুসুলুনা বিল বায়্যিনাত সুম্মা ইন্না কাসীরাম মিনহুম বা'দা যালিকা ফিল আরদি লামুসরিফুন। এই হলো সূরা মায়েদার 32 নম্বর আয়াত। আল্লাহ বলেন মিন আজলি যালিকা, এই কারণে কাতাবনা আলা বানি ইসরাঈল, আমি বনি ইসরাঈল উপর নির্দেশ করিলাম। কিছুই বুঝতেছি না, বুঝাবো এজন্য কি তো মিন আজলি যালিকা, এই কারণে। এই কারণে মানে কোন কারণে? আস্তে আস্তে কথা। মিন আজলি যালিকা, এই কারণে কাতাবনা আলা বানি ইসরাঈল, আমি নির্দেশ করে দিলাম বনি ইসরাঈলের উপরে। এই কারণে নির্দেশ করে দিলাম বনি ইসরাঈলের উপরে। এই কারণ কোন কারণ? নির্দেশ করলাম বনি ইসরাঈলের উপরে। বনি ইসরাঈল কারণ নির্দেশটা কি করবে? কয়টা কথা বলা গেল? মিন আজলি যালিকা কাতাবনা আলা বানি ইসরাঈল। এ দুনিয়ার মানুষ, এই কারণে আমি আল্লাহ বনি ইসরাঈলের উপর নির্দেশ করে দিলাম। এই কারণ বলতে কি কারণ? বনি ইসরাঈল কারণে বনি ইসরাঈলের উপর কি নির্দেশ করে দিলে একটা একটা করে শুনি। মিন আজলি যালিকা, এই কারণে। এই কারণে কোন কারণে? আল্লাহ এই সূরাটি এর আগের আয়াতে কারণটা বলেছেন। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله إنما يتقبل الله من المتقين من أجل ذلك এই কারণ কোন কারণ?
এই আয়াতে বলেছে ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আমি আল্লাহ আমার আদমের দুই ছেলে ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আমি আল্লাহ আমার আদমের দুই ছেলের ঘটনা সত্য সত্য বর্ণনা করতেছি। ইয কাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ বলেন আমি আমার আদমের দুই ছেলের ঘটনা শোনাইতেছি, শুনো। সেই ঘটনাই হলো এই কারণে বলছে এই আদমের দুই ছেলের ঘটনাটা কি? আদম আলাইহিস সালাম আর বিবি হাওয়া আমাদের আদি বাবা আর আদি মা বেহেশত থেকে দুনিয়াতে আসলেন। এখন বনি আদমের সন্তানদের বিস্তার কিভাবে হবে, বিয়ে শাদী কিভাবে হবে? আল্লাহ হাওয়া থেকে এক আমলে দুইটা বাচ্চা দিতেন, একটা ছেলে একটা মেয়ে। এরপরে আবার যখন আত্মসত্তা হতেন হাওয়া, আবার সেটা যখন বাচ্চা আসতো একটা ছেলে একটা মেয়ে। আমার ভাই প্রথম যখন বাচ্চা আসলো একটা ছেলে একটা মেয়ে, ছেলেটার প্রথম ছেলেটার নাম হলো কাবিল। তার সাথে তার একটা বোনও আছে। এরপরে হামলে আরেকটা ছেলে আছে, তার নাম হাবিল। আরেকটা গেছে কাবিল, এরপর একটা হলো হাবিল। হাবিলের সাথে তার আরেকটা বোন জন্ম দিয়েছে। তখন আল্লাহ বিধান দিলেন বিয়ের নিয়মটা, আগের হামলের ছেলে, পরের হামলের মেয়ে, পরের হামলের ছেলে, আগের হামলের মেয়ে। বলতে কাবিলের সাথে যেই বোনটা হচ্ছে কাবিলের, এটা বিয়া করবে হাবিলে, আর হাবিলের সাথে যেই বোনটা হয়েছে হাবিলে, এটাকে বিয়া করবে কাবিল। কিন্তু হাবিল যখন বিয়ের জন্য কাবিলের বোনকে প্রস্তাব দিল, কাবিলের সাথে যেই বোনটা আসে এটা অত্যন্ত সুন্দরী, আর হাবিলের সাথে যেই বোনটা আসে এটা এত সুন্দরী নয়। হাবিল যখন প্রস্তাব দিছে আগের হামলের বোনটাকে সুন্দরীকে বিয়ে করার জন্য, কাবিলে বলে চলবে না, আমার বোনকে আমি বিয়ে করব, তোর বোনকে তুই বিয়ে কর। তোর বোন সুন্দর না, আমার সাথে যারা জন্ম দিচ্ছে এটা আমার বোন সুন্দরী, আমি তাকে বিয়ে করব। এটা হলো নাজায়েজ, হারাম। আমার ভাই কাবিল আর হাবিল এর ভিতরে ফয়সালা দিবেন বাবা আদম। ফয়সালা দেওয়ার আগে আল্লাহর পক্ষ থেকে আদমের কাছে একটা নির্দেশ আছে। কি নির্দেশ? এ আমার আদম, আমি ফিরিস্তাদেরকে দিয়া আমার একটা ঘর তৈরি করে রাখছি, সেই ঘরটাই হলো খানায়ে কাবা। আমার সেই কাবা কোথায় তুমি জানো নি? আদম বলে না, মাহমুদ আমি কই থেকে জানবো? আল্লাহ ঠিকানা বলে দিলেন। আল্লাহ বলেন এই মুহূর্তে তুমি কাবার মধ্যে যাও, সেখানে যাইয়া তুমি তওয়াফ করে আসো। আদম কাবা দিয়ে যাবেন তওয়াফ করার জন্য, আল্লাহ নির্দেশ পালন করবে। ওনার সন্তানাদিকে হেফাজত রক্ষণাবেক্ষণ কে করবে? এখানে আমার দুই ছেলে কাবিলে একটা দুর্ঘটনা ঘটতে চাইতেছে,
কাছে নিজের আমলের গুণকে বিয়ে করতো, যেটা হারাম, এমত অবস্থায় কার কাছে রাইখে যাবেন? তাফসীরে ইবনে কাসীর আলায় লেখলেন, আদম তখন আকাশকে ডাক দিলেন, আকাশ, আল্লাহ নির্দেশ করেছেন আমি কাবাতুল্লাহ দেখব, এখন আমার সন্তানাদিকে আকাশ তুমি হেফাজতে রাখিও। আকাশ বলে সম্ভব নয়। আদম বলেন, আমি আমার নির্দেশ পালন করতে কাবাতুল্লাহ যাইব, আমার সন্তানাদিকে তুমি হেফাজতে রাখিও, রক্ষণাবেক্ষণ করিও। জমিন বলে সম্ভব না। আদম বললেন, এ পর্বতমালা রে, আদেশ হয়েছে আমি কাবাতুল্লাহ যাইব, আমার সন্তানাদিকে তুমি রক্ষণাবেক্ষণ করিও। পর্বতমালায় বলে আমার দ্বারা সম্ভব হবে না। আদম তখন বড় ছেলে কাবিলকে বললেন, ও কাবিল, আকাশও দায়িত্ব নেয় না, জমিনেও নেয় না, পর্বতেও নেয় না। আমি যদি আল্লাহর ঘর কাবা শরীফে চলে যাই, আমার সন্তানাদি হেফাজত রক্ষণাবেক্ষণ তুমি করবে নি? কাবিল বলে, হ্যাঁ। সমস্যা তো কাবিলের মধ্যে, কেউ ডিস্টার্ব দিতেছে, সেও যখন বলছে ঠিক আছে বাবা, অসুবিধা নাই, আমি আপনার বাকি সন্তানাদি, আমি বড় ছেলে, আমার ছোট ভাই মধ্যে রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি গ্রহণ করব। আদম খুব খুশি হলেন এবং কাবিল বড় ছেলেকে বিশ্বাস করবে। আদমের কাছে সে বিশ্বস্ত হয়ে উঠেছে। আদম কাবা ঘরে গেলেন। এই কাবা ঘর আসছেন না। কাবা জমিন সৃষ্টি করার পরে ইন্না আউওয়ালা বাইতিন, জমিন সৃষ্টি করার পরে জমিনে কোন ঘর তৈরি করার আগে, আদমকে সৃষ্টি করার আগে আল্লাহ ফিরিস্তাদেরকে দিয়া সেই কাবা শরীফ নির্মাণ করেছিলেন এবং ফিরিস্তারা যেই ফাউন্ডেশন দিয়েছিলেন আমার বন্ধন, এরপরে আদম আবার নির্মাণ করলেন। এইভাবে ও প্রথম থেকে নিয়ে এ পর্যন্ত যত নির্মাণ হয়েছে সবটা নির্মাণ ফিরিস্তারা যে ফাউন্ডেশন দিয়েছিলেন সেই ফাউন্ডেশনের উপরই হয়েছে। ফিরিস্তাদের ফাউন্ডেশনে এখন পর্যন্ত হাত দেওয়া হয় নাই। তবে হাকিমে কাবা ফিরিস্তারা যখন নির্মাণ করেছিলেন আল্লাহর নির্দেশে, সেই হাকিমে কাবা কাবা শরীফের ভিতরে ছিল। কিন্তু নবীজির যুগে আচ্ছা আমার বিধান এদের গুরুবতের কারণে, অভাবের কারণে তারা হাকিমে কাবার জায়গাটাকে ছেড়ে দিয়েছে। এরপরে এক বাচ্চা সেই হাকিমে কাবাকে কাবার ভিতরে নিয়ে গিয়েছিলেন ফিতনা দেখা দিল বলে আবার হাকিমে কাবাকে বের করে দিয়েছেন। আমার ভাইজান দেখো, আদম সেখান থেকে তিনি তোয়াফ করে বাড়িতে আসলেন। এবারে দুই ছেলের যে দ্বন্দ্ব, ছোট্ট ছেলে দাবিটা তো সঠিক, কিন্তু কাবিলের দাবিটা তো সম্পূর্ণ নাজায়েজ। আদম আলাইহিস সালাম বললেন, দেখো বাবা, এটা নাজায়েজ, তুমি এটার জন্য পাগল হইছো কেন? না বাবা, আমি এটা মানব না। আদম বললেন, তাহলে ঠিক আছে, তোমরা মান্যত দাও। মান্যত দাও বলছে তখনকার সময়ে তোমার পছন্দনীয় কিছু জিনিস পরিষ্কার জায়গায় রাখবে, আকাশ থেকে আগুন আইসা যার মান্যতটাকে জ্বালিয়ে দিবে তার মান্যতটাই কবুল হয়ে গেল, লডারি তার নামেই লেগে গেল। আদম আলাইহিস সালামের দুই ছেলে কাবিল আর হাবিল। কাবিল সে ছিল চাষাবাদ, কৃষক, কৃষি কাজ করত। আর হাবিল সে আমার ভাই গরু, ছাগল, হাঁস, মুরগি, প্রাণীদের লালন পালন করত। এজন্য কাবিলে মান্যত পেশ করলো কিছু গম, ক্ষেতের ফসল, তাও গমগুলি তরু তাজা নয়, দুর্বল কিছু গম, এবং সে জানে আমি তো এমনি অন্যায়ের উপরে আছে। কিছু গম পরিষ্কার জায়গায় রাখলো
আর হাবিলে তার সমস্ত প্রাণীর মধ্যে সবচাইতে সুন্দর একটা প্রাণী, একটা গাভীকে সে পরিষ্কার জায়গায় জবে করিয়া পরিষ্কার জায়গায় রাখলো। আকাশ থেকে আগুন আইসা হাবিল ওই হাবিলের মানব সুন্দর গাভীটাকে জবে করিয়া রাখলো। আগুন আইসা গাভীটাকে জ্বালিয়ে দিল। বলছে হাবিলের মান্নত কবুল হয়ে গেল। লটারি হাবিলের নামে লাগছে। কাবিলের সাথে যে গুণ, এই গুণ কাবিলে ফেলতে পারে না। এই সুন্দরী গুণ ভাবে হাবিল। আমার ভাইজান তফসিরায় লিখেছেন হাবিলে যে গাভীটাকে মান্নত নেমে সুন্দর গাভীকে জবে করে রাখলো, আগুনে জ্বালাইয়া দিল। এই গাভীটাকে আল্লাহ জান্নাতে হেফাজত করে রাখলেন। আল্লাহ খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈলকে যখন কুরবানি করতে লাগলেন, আল্লাহ দরবারে কুরবানি মঞ্জুর হয়ে গেছে। আল্লাহ ইব্রাহিমকে বললেন, তোমার ছেলে গলায় আর ছুরি সারাতে হবে না, উপরের দিকে তাকাও। আমি বেহেশত থেকে মেন্ডা নামক প্রাণী পাঠাইলাম। আমার ভাই এই মেন্ডাটাই ছিল হাবিলের কুরবানির সেই গাভী। এই গাভীটাকে আল্লাহ হেফাজত করে জান্নাতে রেখে দিয়েছিলেন। জান্নাতে যাওয়ার পরে তার নাম হয়েছে মেন্ডা। ওই মেন্ডা ফালিকটাকে আল্লাহ ইব্রাহিমের জন্য পাঠাইলেন ছেলের পরিবর্তে। তুমি এই মেন্ডাকে কুরবানি করিয়া নাও। আমার ভাইজান, এখন তোমার সে বাধ্য বড় ছেলে কাবিলকে বিশ্বাস করে বিশ্বস্ত মানুষ। আমার সন্তানাদি কেউ রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেয় না। কাবিল সে আমার বিশ্বস্ত ছেলে। আমার ভাই একদিন আদমা স্নান করে, একদিন হাবিল সে গুরু ছাগল প্রাণী রাখালি পক্ষ সেই ছোট ছেলে হাবিল কাবিলের ইচ্ছা হলো, ওরে আমি জানে মাইরে ফেলাম। কোন করে লাইব, শুধু কোন না গুলো করে লাইব। কথা বুঝে আসতেছে না? আসতেছে না? খুনো করব, গুলো করব। ওরা শেষ করলি আমার সাথে গুণটাকে আমি বিয়ে করতে পারবো। নাউজুবিল্লাহ। আমার ভাইজান হাবিল তার গরু ছাগল ভেড়া নিয়ে আসতে লেট হইতেছে, রাত্রি হয়ে গেছে। বিশ্বস্ত ছেলে কাবিলকে আদম বললেন, আমার হাবিল তো আসতেছে না, তুমি একটু যাও তো, সে কোথায় আছে প্রাণীগুলি দিয়া তাকে তুমি হেফাজত করে দিয়ে আসো। কাবিলে কয়ে, এই তো আমার সুযোগ হয়ে গেছে। আমার ভাই দাঁড়ানোর একটি ছড়ি, উর্দুতে কয়ে, ফার্সিতে কয়ে ছড়ি, আমরা কই সাকু, আবার কেউ কয়ে ডেগা। একটা ডেগা লুখাইয়া কাফলের ভিতরে মিশে এবং একটা লোহার ইস্পাত লুকিয়ে তার কাফলের ভিতরে ঢুকাইছে। উদ্দেশ্য হলো আজকে আমি হাবিলকে শেষ করে দিই, খুন করে দিই। আমার ভাই গেল হাবিলের সঙ্গে সাক্ষাৎ, কয় তোর মান্যত তো কবুল হয়েছে, আমার মান্যত তো কবুল হয় নাই। হাবিল বলে, ভাই হক হতে থাকলে মান্যত কবুল হবে, তুমি তো হক পেছ নয়। কয় তোর মান্যত কবুল হয়েছে, তুই আমাকে আমার বোনকে বিয়ে করার সুযোগ দিবে না, এই জন্যে এখন আমি তোকে শেষ করে দিব। এই কথা বলি দুই ভাই জঙ্গ লাগলে একজন কি আরেকজন কি এমনি শেষ করে দিতে পারে। ওর লুকানোকে ডেগা এবং লোহার একটা ইস্পাত, এটা তো হাবিলে দেখতেছেন না। আমার ভাই কাবিল তার ডেগাটা বাহির করে হাবিলের মুখের মধ্যে মাসে হাবিলকে কাবু করে ফেলে দিয়েছে। আমার ভাই ডেগার মারার পরে তার কাফনের ভিতর থেকে লোহার ইস্পাত বের করে মাথা থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত আঘাত করা শুরু করলো। এরপরে ভারী একটা পাথর হাবিলের মাথার মধ্যে ডিম মারিয়া দিল। অনেকটাই দুর্বল করে রেখে এখন হাবিলে চোখকে বাঁধলো, সাউকে বাঁধলো, হাতকে বাঁধলো। আমার ভাইজান
কাবিলকে খুন করিয়া দিল। এই আয়াতটা বলেছি খুনের নয়, এই আয়াতটা হলো গুমের। তবে পূর্ব আংশিকতে আছে, এই হলো খুন, আসল হলো গুম। এখন কাবিলের উদ্দেশ্য হলো আমি তো মেরে ফেললাম, এখন তাকে গুম করবো কিভাবে। আল্লাহ দুইটা কাক ফাটাইলেন, একটা কাকে আরেকটা কাককে মাইরা ফেলাইছে। জীবিত কাক আমার ভাই মৃত কাকটাকে লুকানোর জন্য মাটি কুড়াইয়া কাকটাকে মাটির ভিতরে রেখা উপরে মাটি দিয়া লুকাইয়া ফেলেছে। কাবিলের ভয়, কাকে যদি এমন করতে পারে, গুম করতে পারে, তাইলে আমি কেন গুম করতে পারবো না। গর্ত কুটে গর্তের মধ্যে রেখা কাবিলকে গুম করিয়া দিল। এই হলো 23 নম্বর আয়াতের গুমের আলোচনা। আর আল্লাহ সেই কথা বলেন ওয়ামিন আদলে যালিকা, এই কারণে মানে কাবিলে হাবিলকে খুন করে গুম করার কারণে। এই কারণে কথাটা বুঝাইতে সময় লাগছে আমার ভাই, বুঝে আসছে দিনে আসছে। আমার ভাই যান কাবিলে হাবিলকে কাইটা টুকরা টুকরা করছে, টুকরা টুকরা খুঁজা মাটি খুদাই করে গুম করেছে। আপনারা দেখে বলবেন হুজুর এটা গুম হয় কিভাবে? এটা তো সে দহন করলো, আমরা যে লক্ষ্য খুঁজে কবরে রাখি। আরে এটা গুম আর কবরে রাখা এক জাত নয়। আমরা কবরে রাখি মাইরা না, সে মারা যাওয়ার পরে, মারা যাওয়ার পরে নিজের হাতে বানিয়ে নয়, মারা যাওয়ার পরে আমরা তাকে কবরে দিই। এরপরে আমরা কবরে দিই লুকিয়ে গুম করার জন্য না মানুষকে মাইকিং কইরা জানাইয়া জানাইয়া। এটা হলো কবর, এটা হলো দফন। হে কবর আর দফনের উদ্দেশ্য নয়, হে গুম করার উদ্দেশ্যে। আর যদি কেউ জানে না, সাবধান বাবা আদমেও যেন জানো না, এটাই হলো গুম। আমার ভাই গুমের সাথে খুনও আসলো। এখন আমরা আয়াতটা বুঝি। মিন আজলি যালিকা কাতাবনা আলা বানি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফস ওয়া মিন আজলি যালিক। এই কারণে দুনিয়ার মানুষ কাবিলে হাবিলকে খুন করিয়া গুম করিয়া দিল। এই গুমের কারণে আমি আল্লাহ কাতাবনা আলা বানি ইসরাঈল, কাবিলের এই ঘটনার কারণে, গুম করার কারণে, খুন করিয়া গুম করার কারণে আমি আল্লাহ বনি ইসরাঈলের উপর একটা নির্দেশ দিলাম। নির্দেশ দিলাম আল্লাহ বানি ইসরাঈল, বানি ইসরাঈলের উপর নির্দেশ দিলাম। কি নির্দেশ দিয়েছেন একটু পরে বুঝি। বানি ইসরাঈলকে আগে বুঝার দরকার। নির্দেশ তো দিবেন আল্লাহ পৃথিবীবাসী সবাইকে, বনি ইসরাঈলকে খালি নির্দেশ দিবেন এটা কেমন কথা? বনি ইসরাঈল খেলা কি নির্দেশ দিলেন বলুন, কথাটা ঠিক না ঠিক? আমার ভাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী সারা আর হাজেরা, সারার কুলে জন্ম নিলেন হযরত ইসহাক, ইসহাকের কুলে জন্ম নিলেন হযরত ইয়াকুব, যিনি ইউসুফ নবীর বাবা। সেই ইয়াকুবের আরেকটা নাম ছিল ইসমাঈল। এজন্যে ইয়াকুব থেকে যত মানুষ দুনিয়াতে আসে এদেরকে বলা হয় বনি ইসরাঈল। সেখান থেকে নবী আসলেন ইয়াকুবের ছেলে ইউসুফ, উল্লেখযোগ্য নবী। ইউসুফের পরে মুসা, মুসার পরে দাউদ, দাউদের পরে সুলাইমান, সুলাইমানের পরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর এই দিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি হাজেরা, হাজেরার কুল থেকে একজন মাত্র নবী আসলেন। ইনি হলেন আপনি আমার নবী, আল্লাহর হাবিব, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে
ইব্রাহিম নবীর পর থেকে বিশ্বের মানুষ দুই ভাগে ভাগ হয়ে গেল, একটা হলো বনি ইসরাইল আর একটা হলো বনি ইসমাইল। আমরা কি বনি ইসরাইল না বনি ইসমাইল এটা আমি সঠিক করে বলতে পারবো না। অনেকে জানে বিশ্ব নবীর উম্মত যারা এরা বনি ইসমাইল, না না, বনি ইসমাইলের মধ্যে অনেক ইহুদি খ্রিস্টান হিন্দু বুদ্ধ রয়েছে, আর বনি ইসরাইলের মধ্যে অনেক মুসলমান রয়েছে। আমার ধ্যান তাইলে আল্লাহ নির্দেশ দিলে সব মানুষকে নির্দেশ দিবেন, শুধু বনি ইসরাইলকে নির্দেশটা কেন দিলেন? আমার ভাই তফসিরে মাদহারিতে এটার কারণ লিখেছেন, মিন আজলি যালিকা কাতাবনা আলা বনি ইসরাইল। দুনিয়া মানুষের আল্লাহ নির্দেশ দিয়েছেন শুধু বনি ইসরাইলকে নয়, বনি ইসরাইল আর বনি ইসমাইল বিশ্বের সমস্ত মানুষকে আল্লাহ নির্দেশ দিয়েছেন। তবে বনি ইসরাইল শব্দটা কেন আনলেন? এটা কোনো খুসুসাত, বিশ্বের মানুষ হইল উমুমাত। তাফসীরে মাযহারিতে এতটুকু লিখেছেন খুসুসাত আর উমুমাত। আপনারা তো বুঝবেন না, আমরা বুঝি খুসুসান কি আর উমুমান কি। আমার ভাই খুসুসান বলছে বিশেষ করে, আর উমুমান বলছে বেশক করে। এই যে গুম করলেন, গুম করা, গুম কোন গুম, কোন করে গুম করার অবস্থা ইসমাইলের সূত্রে বনি ইসমাইল থেকে বনি ইসরাইলের মধ্যে এই অবস্থা বিশেষ করেছিল। এজন্যে আল্লাহ বনি ইসরাইল বলেছেন, কিন্তু বনি ইসরাইল বলে এখানে শুধু নির্দেশটা বনি ইসরাইলের উপরে নয়, যেমন বলে বনি ইসরাইলের উপরে, যেমন বলে বনি ইসমাইলের উপরে। বনি ইসরাইলটা কেমন নাম? এদের স্বভাব বনি ইসমাইল থেকে বনি ইসরাইলের মধ্যে কোন গুমের স্বভাবটা বেশি ছিল, বিশেষ করে বনি ইসরাইল। বুঝাইছে দিদাইছে আবার ভাই। তাইলে মিন আবদালিকা, এই কারণে, কোন কারণে? কাবিলে হাবিলকে কোন করে গুম করার কারণে কাতাবনা আলা বনি ইসরাইল। আল্লাহ বনি ইসরাইলের উপরে নির্দেশ দিয়েছেন। প্রতিবাদীর বলি হলে শুধু বনি ইসরাইল নয়, আল্লাহ বুঝাইতে চান এই সব বিশেষ করে বনি ইসরাইলের ছিল রে। আল্লাহ শুধু বনি ইসরাইল বুঝাইতে ছাড়লাম, এই কারণে আল্লাহ বিশ্বের সমস্ত মানুষকে নির্দেশ করে দিয়েছেন। কি নির্দেশ করেছেন? আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। আল্লাহ এই কারণে বিশ্বের মানুষকে নির্দেশ করেছে। এই কারণে বনি ইসরাইল আর বনি ইসমাইল সবাইকে নির্দেশ করেছেন। কি নির্দেশ করেছেন? কোন কারণে? কাবিলে হাবিলকে খুন করিয়া গুম করার কারণে। কি নির্দেশ করেছেন? মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ। মান কাতালা নাফসান, যে ব্যক্তি একটা মানুষকে হত্যা করে দিল, খুন করিয়া দিল, নাফসান বিগাইরি নাফসিন, অথচ যেই লোকটারে খুন করিল এই লোকটার কোন মানুষকে খুন করে নাই। আও ফাসাদিন ফিল আরদ, এবং যেই লোকটারে খুন করিল এই লোকটার জমিনের মধ্যে কোনো ফসাদ করে নাই। এটাকে কয় অন্যায় ভাব। যেই লোকটারে খুন করছে এই লোকটায় কেউ খুন করে নাই, জমিনে ফসাদ করে নাই। জমিনে ফসাদ করে নাই। ফসাদের মতলব কি? তাফসীরে মাযহারিওয়ালায় লিখেছেন, ফসাদের মতলব হলো 1 নম্বরে সন্ত্রাসী, 2 নম্বরে ডাকাতি, 3 নম্বরে
নম্বরে জিনা, 4 নম্বরে আল্লাহ, আল্লাহর রাসূল এবং কোরআনকে যারা অবমাননা করে এদেরকে বলা হয় ফাসাদান ফিল আরদি। এরা জমিনের মধ্যে ফাসাদ করে, সন্ত্রাসী যারা এরা জমিনে ফাসাদ করে, ডাকাতি করে যারা এরা জমিনে ফাসাদ করে, জিনা করে যারা ওরা জমিনে ফাসাদ করে, আল্লাহ, আল্লাহর রাসূল এবং কোরআনকে যারা অবমাননা করে এরাই হলো ফাসাদান ফিল আরদি। এরা জমিনে ফাসাদ। আমার ভাই, আল্লাহ বলতেছেন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, মান কাতালা নাফসান, যে অন্য ব্যক্তিকে খুন করিল, বিগাইরি নাফসিন, অথচ লোকটায় আর কেউকে খুন করে নাই, আও ফাসাদিন ফি আরদি, এবং এই লোকটায় জমিনের মধ্যে কোনো ফসাদ সৃষ্টি করে নাই, যে লোকটায় জমিনে কোনো ফসাদ সৃষ্টি করে নাই, আর কেউকে খুন করে নাই, এমন একটা নির্দোষী মানুষকে মান কাতালা, যে ব্যক্তি খুন করিয়া দিল, ফাকান্নামা কাতালান নাসা জামিলা। আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ, বিশ্ববাসী, বনি ইসরাইল, বনি ইসমাইল, তোমাদের উপর নির্দেশ করা হইল এমন ভাবে, অন্যায় ভাবে তুমি যদি খুন করো আর গুম করো, পরকালীন শাস্তিটা কি জানি? কান্নামা কাতালান নাসা জামিলা। এই আমার পর্যন্ত ইসলামের সিংহে ফু দেওয়ার আগ পর্যন্ত অন্যায় ভাবে কেউ যদি তাকে অন্যায় ভাবে নির্দোষী মানুষকে যদি খুন করে রে, যে খুন করিব ও দুনিয়ার মানুষ, ও নামায় আমালে এই খুনের একটা গুনার অংশ লেখা হইব। একজনকে খুন করলেই হাসরের নির্দোষী একটা মানুষকে খুন করলেই হাসরের মাঠে কোন শাস্তি হবে, দুদকে কোন শাস্তি দেওয়া হবে? কারণ বলেন, এই কারণে কাবিলে হাবিলকে খুন করে গুম করার কারণে আমি সারা বিশ্বের মানুষকে জানাইয়া দিলাম, তুমি যদি অন্যায় ভাবে কোন ব্যক্তিকে খুন করিয়া গুম করো, তাহলে কিয়ামত পর্যন্ত যারা অন্যায় ভাবে নির্দোষী মানুষকে খুন করে গুম করবে, ওইখানে ওই খুন আর গুমের গুনাও কিছুটা তোমার নামায় আমালে দেওয়া হবে। আপনি খুন করেছিলেন, খুন গুম করেছিলেন একজনকে, আপনার নামায় আমালে কিয়ামত পর্যন্ত অন্যায় ভাবে খুন গুম যারা করেছে এদের গুনাও তোমার নামায় আমালে আসবে। এখন খুন আর গুম 100 না 1000 না 1 লক্ষ না 1 কোটি না 1 আরো বেশি, ইসরাফিলে সিংহায় ফুঁক দেওয়ার আগ পর্যন্ত যত অন্যায় ভাবে খুন গুম করা হবে, তোর নামায় আমালে ওই গুনার কিছুটা অংশ আসবে। তাইলে যারা অন্যায় ভাবে খুন গুম করে এ কতজনের হত্যাকারী হইয়া হাসরের মাঠে উঠবে। এটা হলো আল্লাহর বাক্য। কোন ঘুমের পরকালীন ভয়াবহ শাস্তি। ফাকান্নামা কাতালান নাসা জামিআ। একজনকে অন্যায় ভাবে খুন গুম করার কারণে সবার খুন গুমের গুনাহ একটু একটু করে তার নামায় আমালে আসবে। কেন? সে খুন গুমের দরওয়াজাটা খুলিয়া দিল। বুঝাইছে নি যাইছে না? ওমান আহিয়াহা ফাকান্নামা আহিয়ান নাসা জামিআ। এখন শাস্ত্রজ্ঞদের মানুষ, কবিদের মানুষ খুশি হইয়া যাইবেন। আল্লাহ বলেন, ওমান আহিয়াহা ফাকান্নামা আহিয়ান নাসা জামিআ। ও দুনিয়ার মানুষ, আর কেউ যদি নির্দোষী মানুষকে খুন করে না, গুণ করে না, সে যেন কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জীবনকে রক্ষা করিল। আমার ভাই, আমরা খুন করি না, আমরা গুণ করি না, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জীবনকে আমরা রক্ষা করার সওয়াব আমরা হাসরের মাঠে।
ومن أحياها فكأنما أحيا الناس جميعا ولقد جاءتهم رسلنا بالبينات ثم إن كثيرا منهم بعد ذلك في الأرض لمسرفون الله বলেন আমি আল্লাহ কত নবী কত রাসূল পাঠাইলাম কত নবী কত রাসূল পাঠাইলাম ফিল আরদি লামুসরিফুন ওয়ালাকাদ জাআতুহুম রুসুলুনা বিল বায়িনাত কত নবী কত রাসূল পাঠাইলাম বায়িনাত দিয়া দলিল দিয়া মুজাদা দিয়া সুম্মা ইন্না কাসীরাম মিনহুম বা'দা যালিকা ফিল আরদি লামুসরিফুন কত নবী কত রাসূল পাঠাইলাম দলিল দিলাম মুজাদা দিলাম এইগুলি বুঝাইলেন অন্যায় ভাবে কুরগুম করলে এমন ভাবে পরকালে শাস্তি হবে এরপরও অধিকাংশরাই সীমা লঙ্ঘন করেছে নবী বুঝানোর পরেও বুঝে নাই গুম করেছে খুন করেছে এই হলো 32 নম্বর আয়াত আল্লাহ কি বুঝাইলেন মিন আবি যালিকা كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا وَلَقَدْ جَاءَتْهُمْ رُسُلُنَا بِالْبَيِّنَاتِ ثُمَّ إِنَّ كَثِيرًا مِنْهُمْ بَعْدَ ذَلِكَ فِي الْأَرْضِ لَمُسْرِفُونَ করেছে এজন্য আমি বিশ্বের সমস্ত মানুষের উপর নির্দেশ দিলাম সাবধান থাকো তুমি যদি অন্যায় ভাবে খুন গুম করো রে তাইলে তুমি করলে একটা গুম অথচ পৃথিবীর লোকে যত খুন গুম অন্যায় ভাবে হবে সব তার কিছু কিছু গুণা তোমার নামে আমালে দেওয়া হইব এতগুলি হত্যাকারীর গুনাহ তুমি নিয়ে হাসরের মাঠে উঠিলে তোমার ভয়াবহ শাস্তিটা কি হইব 32 নম্বর আয়াত গুমের আলোচনা তার সাথে খুন আছে ফলকালীন শাস্তিটা কি ফলকালীন শাস্তি হলো তুই গুম করেছিলে খুন করেছিলে একজন অথচ কিয়ামত পর্যন্ত অন্যায়ভাবে খুন গুম যারা করবে সব ঠিক গুনাহ একটু তোর নামে আমালে আসবে গুম গুম করেছিল একজন অথচ হাসরের মাঠে দুচোখে 70,000 লাখ কোটি কোটি মানুষের খুন গুমে হত্যাকারী হইয়া তুই হাসরের মাঠে উঠতে হবে এটা বলল আমার ভাই গুম যারা করে এরার শাস্তি আমার ভাইজান কোন গুমের পরকালীন শাস্তি এখন আসুন দুনিয়ার শাস্তিটা কি দেওয়া হবে এটাই বেশি জটিল এরপরে আয়াতে বলে ইন্নামা জাযাউল্লাযীনা ইউহাদিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا في الأرض ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم এখন আল্লাহ বলেন
ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা। আল্লাহ বলেন ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু, এই দুনিয়ার মানুষ যারা আল্লাহ আর আল্লাহ রাসূলের সঙ্গে সংগ্রাম করে, যুদ্ধ করে, এদের শাস্তিটা দুনিয়াতে কি হইতে পারে? আল্লাহ রাসূলের সঙ্গে সংগ্রাম করে, যুদ্ধ করে। ও বাবা, আল্লাহর সাথে আর আল্লাহ রাসূলের সঙ্গে কে যুদ্ধ করে, কে সংগ্রাম করে? শুনুন ঘটনা। কবিলায়ে উকাল বেঈমান আর কবিলায়ে উরাইনিয়া, এই দুইটা বেঈমান কবিলা থেকে, গোত্র থেকে 8 জন মানুষ নবীজির দরবারে, নবী তখন মদিনায় নবীজির দরবারে আইসা কয়, আমরা ঈমান আনতাম। ভালো কথা, নবীজির কারণে পড়াইলেন ঈমান আনতাম। আমার ভাই, মদিনার আবহাওয়া এদের কাছে মুআফিক হয় নাই। তাদের মদিনার আবহাওয়া তাদের শরীরে অ্যাডজাস্ট হয় নাই, অসুস্থ হয়ে পড়েছে। এমনকি শরীরের রং হলুদ হলুদের মতো হতে যাচ্ছে এবং এই 8টি মানুষের শোনা শুরু হয়েছে। আল্লাহ নবী, আমরা এখন কি করতে? নবী বলেন, তোমরা একটা কাজ কর। কি কাজ কর? নবীদের একটা গোলাম ছিল রে আমার ভাই, সাহাবী ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি ছিলেন নবীজির গোলাম। তখন সময় নবীজির কাছে 15টি উট ছিল। 15টি উটের মালিক ছিলেন নবীজি। ইয়াসার গোলাম। এই গোলামের আমল হলো 65 নামাজ সানা। যখনই সময় পায় তখনই নামাজে দাঁড়ায়। আল্লাহ নবী বলেন, হে আমার ইয়াসার, 65 নামাজ তো তুমি পড়োই, আবার যখনই সময় পাও তখনই তুমি নামাজে দাঁড়িয়ে যাও। এমন ব্যক্তিরে আমি গোলাম হিসাবে রাখতে চাই না। আমি বিশ্বনবী আমার সামনে তোমার আজাদ করিয়া দিলাম। বললেন, তোমার একটা ডিউটি হলো বাগানে আমার এই 15টি উটকে তুমি রাখালি করো। আমার ভাই, এই 8টা মানুষ এরা অসুস্থ হয়ে পড়েছে। নবীজি বললেন, তোমরা এক কাজ করতে পারো, ওই মধুরে বাগানে আমার ইয়াসার আমার 15টি উট খেয়ে রাখালি করে তোমরা সেখানে দিলা, উঠের দুধ পান করো, সেখানেই অবস্থান করো। সাথে বললেন, উঠে মূত্র কিছু খাইতে হবে। আমার ভাই, এই 8টি মানুষ সেখানে গেছে। ভাই, উঠের দুধ খাইয়া আর মূত্র খাইয়া ইনি সুস্থ হয়ে গেছে। সুস্থ হয়ে এখন কয়, এই দুধে আর মূত্র তো অনেক কিছু আসে। এই 8টি মানুষ এটি নবীজি উঠের রাখাল ইয়াসারকে খুন করার ইচ্ছা করেছে। এটা হলো খুনের আলোচনা। আমার ভাই, আল্লাহ বলেন, যারা আমি আল্লাহ আমার নবীর সঙ্গে যুদ্ধ করেন, সংগ্রাম করেন, এটা দিয়েছি বুঝাইতে থাক। এই 8টা মানুষ নবীর সাহাবী ইয়াসার হাত বাইদা লাইছে, পা বাইদা লাইছে, এমনকি লোহার সরাকারে গরম করে 2টা সরাকা 2টি চোখের ভিতরে ঢুকাইয়া দিয়েছে। আমার একটু পানি দান করুন, একটু পানি দাও, পানির জন্য পিপাসা পাচ্ছে। পানিও দেয় নাই। আমার ভাই, এমত অবস্থায় নবীর সাহাবী উঠের রাখাল ইয়াসারকে খুন করে দিয়েছে। নবীজির কাছে খবর আছে। উইটালে আল্লাহ বলেন, আমি আল্লাহ আমার নবীর সাথে যারা যুদ্ধ করে
বৃদ্ধরা কি করছে, নবীর সাহাবীকে চুমকি দিয়া সলাটা বড় করে তোহার সলাটা লুকেছে। আমার ভাই স্বামী চাইছে, স্বামী দেয় নাই। কি জিনিস দেখে আল্লাহ বলতেছেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু। এটাকে আল্লাহ বলতেছেন, যারা আমি আল্লাহ আর আমার নবীর সঙ্গে যুদ্ধ করে দে, চোখের মধ্যে সলাটা ঢুকাইয়া দিল, হাত পাও বেঁধে যাদেরকে খুন করিয়া দিল, এটাই হলো আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধ করা। এখন বলুন, আলোচনার শুরুতে বলছিলাম আমার ভাই পিলখানার ঘটনা, শাপলা চত্বরের ঘটনা, জুলাই উত্থানের ঘটনা, এরপরে বলেছিলাম ঘুমের ঘটনা, নজরুলের ঘটনা, জলিলের ঘটনা, সাদা রহমানের ঘটনা, হাত পাও বাঁধিয়া আমার ভাই আমাদের সিলেটের ইলিয়াস হাইল কোন ভাবে যেন কি করেছে, হাত বাঁধিয়া পাও বাঁধিয়া চোখ বাঁধিয়া বুকটাকে ছিঁড়িয়া দিয়েছে, পেটটাকে হারিয়া দিয়েছে। আমার ভাইজান আল্লাহর ভাষায় সেইটা কি বলেন, আমি আল্লাহ আর আমার রাসূলের সঙ্গে এরা যুদ্ধ করিল। আমার ভাই এই জাতীয় যুদ্ধ 16 বছর পর্যন্ত ফ্যাসিস্ট সরকার করে গেছে। বলুন ঠিক না? এদের যুদ্ধ আল্লাহর সঙ্গে, আল্লাহ রাসূলের সঙ্গে। ফেরাউন সেই যুদ্ধ করেছিল, ইতিহাস জেনে রাখার দরকার। মুসলমান হইয়া সেই ইতিহাসকে ভুলতে গেল। নাই কোনো ইলেকশন, মানুষের বুঝের অধিকারকে ছেড়ে নিয়ে এইভাবে মানুষকে খুন করেছে, গুম করেছে। আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধ করেছে। আমার ভাই এইভাবে যখন নবীর সাহাবী ইয়াসারকে হত্যা করে দিল, নবীর কাছে খবর আসছে, নবীজি তাৎক্ষণিক সাহাবায়ে কেরামকে ডাকলেন, জলদি চলো। ঘোড়া নিয়ে ঢুকলেন। তার মধ্যে একজন সাহাবী ছিলেন, তিনি এদের পায়ের দাগ নিশানা দেখে তিনি চিনতেন। নিশানা দেখে দেখে চলতে চলতে চলে গেলেন। দেখেছি আত্মা জালিমকে পাকড়াও পাকড়াও করে নবীজির দরবারে নিয়ে আসলেন। এখন আসুন এদের দুনিয়াবী শাস্তি দেখি। আমার ভাই কোন ঘুমে পরকালীন শাস্তি কি, কোন গুম করেছ একটা হাজার লাখো কোটি গুম, কোন ঘুমে গুনানিয়া হাসরের মাঠে উঠবে। আর ইহকালীন শাস্তি দেখি পাকড়াও করে যখন নবীর দরবারে আনা হলো, আল্লাহ নবীর কাছে আয়াত নাযিল করলেন, এদের শাস্তিটা এখন কি হতে পারে। আল্লাহ বলেন, ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তাআ আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ আও ইউনফাউ ফিল আরদ যালিকা লাহুম খিজয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। এই আয়াতটি পড়ে আল্লাহ নবীকে কয়েকটা অফার দিলেন, কি শাস্তি দিতে পারো। আইয়ুকাত্তালু, এদেরকে তুমি হত্যা করে দাও। আও ইউসাল্লাবু, নয়তো তুমি ফাঁসির কাষ্ঠে ঝুলাও। আও তুকাত্তাআ আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, অথবা হাত পাও কেটে দিতে পারো উল্লু করে। হয়তো ডান হাত, আর ডান হাত যদি কাটো তাইলে বাম পা, আর বাম হাত যদি কাটো তাইলে ডান হাত। একটা হলো হত্যা করো, আরেকটা হলো চুলির কাষ্ঠে ঝুলাও, ফাঁসির কাষ্ঠে ঝুলাও। আরেকটা হলো ডান হাতটা খাইতে দাও, বাম হাতটা খাইতে পালাও। আরেকটা অফার হলো আউন পাউসিল আরদ, দেশের ভিতরে স্বাধীনভাবে চলা সুযোগ দিও না, বরং বন্দী করো। মতলব হলো চিরস্থায়ী
মতলব হলো যাবজ্জীবনের জেল দিতে পারো। এই কয়টা অফার দিলেন আল্লাহ নবীরে। 1 নম্বরে তুমি তাকে হত্যা করতে পারো, 2 নম্বরে ফাঁসির কাস্তে ঝুলাইতে পারো, 3 নম্বরে হাত পাও কেটে দিতে পারো, 4 নম্বরে যাবজ্জীবন জেল দিতে পারো। যারা খুন করে, যারা গুম করে, ইহকালীন শাস্তি দেয়া এই 7টা থেকে একটা দিতে পারো। বলেন আল্লাহ আমি কোনখানে আমি গ্রহণ করিব? দুনিয়ার মানুষ নবীর জীবনের এর চাইতে কঠোর শাস্তি আর কখনো কেউ দেন নাই, নবী সহ্য করতে পারেন নাই। আমার আসার গোলাম ছিল, তোমাদের কারণে আজাদ করে দিয়েছি, এজন্য নবীজি গ্রহণ করলেন। 3 নম্বরটা আউতুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ। বললেন এই আখাম হাত পা উল্টা করে কাটো, বলতে ডান হাত কাটলে বাম পা আর বাম হাত কাটলে ডান পা কাটো। সাহাবায়ে কেরাম কাটলেন। এরপরে বললেন এখন লোহার শলাটা গরম করে এদের চোখের মধ্যে ঢুকাও, ঢুকাইলেন। এরপরে নবী বললেন এখন ওরা চাইতেছে পানি, পানি চেয়েছিলাম, পানি দেয় নাই। আমি বললাম পানিও দেওয়া হবে না। এর ফলে নবী বললেন, এর ফলে নবী হাত তো খাইটা চোখের মধ্যে লোহার শলাটা গরম করে ঢুকানোর পরে এর ফলে পানি চাইল, একটা ফোঁটা পানিও দেন নাই। এই অবস্থায় আরবের মদিনার উত্তপ্ত বায়ুর মধ্যে রুদ্রের মধ্যে ছেড়ে দিলাম। আমার ভাই সেখানে কম্পমান হতে হতে এই হাতটা জীবন ধ্বংস হয়েছে। সুতরাং এইটা হলো আমাদের দেশের এই খুন যারা করেছে, এরা দুনিয়াবি শাস্তিতে কি হতে পারে? শুধু হত্যা, খুন, ফাঁসি। আমার ভাই ফাঁসি দায় দিলে হবে না, সেখানে কাটতে হবে, বুকটারে কাটতে হবে, চুপচুপিয়া গরম সালাটা ঢুকাতে হবে, এমন ভাবে হত্যা করতে হবে। এই হলো খোদার বিচার। আমার ভাই জানতে স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে ওনাদের জন্য এমন সুযোগ আসে নাই। আমি আপনাদের এলাকার মানুষ, জন্মস্থানের মানুষ, এই জন্য কথাটা বলি। আমাদের ধর্ম উপদেষ্টা একজন ভিজ্ঞ আলেম এবং নাগরিক শিক্ষার উচ্চ লেভেলের শিক্ষিত, তিনি বারংবার বলতেছেন এই দেশে এখন যদি দেশের মানুষ উলামায়ে কেরামকে সংসদে দেখতে চায়, যদি কিছু উলামায়ে কেরাম আপনারা না যান, এই দেশে মাদ্রাসা টিকানো যাবে না, বাস্তব শিক্ষা টিকানো যাবে না, তবলিগি জমাতকে রক্ষা করা যাবে না। এই সূত্রে আমাদের সাইফুল হাদিস ইবনে সাইফুল হাদিস আল্লামা মামুনুল হক বাংলাদেশ খেলাফত মজলিসের নামে ডাক দিয়েছেন। ও ভাই, তিনি সেই কেন্দ্র থেকে আমাদের হবিগঞ্জ 1, নবীগঞ্জ এবং বাহুবল থেকে জাতীয় সংসদ নির্বাচনের জন্য আমাকে তিনি নির্বাচন করে ঘোষণা করেছেন। আমি এমপি হওয়ার শখে নয়, এমপি হওয়ার পরিমাণ শখ নয়। আল্লাহ জমিনে আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য, দেশ ও জাতির কল্যাণের জন্য আমরা আমাদের দেশটাকে বৈষম্যহীন একটি দেশ গড়ে তোলার জন্য শুধু ফাইনাল সারা বাংলা নয়, বিশ্বকে রেকর্ড দেখানোর জন্য একজন আলেম এমপি হলে কি করতে পারে, সেই উদ্দেশ্যে আমি সাড়া দিয়েছি। আপনারা আমার এলাকার, আমার কেন্দ্রের অনেক মানুষ এখানে আসেন, আর যারা আমার মুঠার নয়, আপনাদের কাছে দোয়ার প্রার্থী হয়ে আমি আপনাদের থেকে বিদায় নিতে যাচ্ছি। আমার ভাই, আমি আল্লাহকে 2টা শর্ত দিয়েছি। আল্লাহ, আমি যদি এমপি হইয়া, এমপি হওয়ার কারণে পরকালে শাস্তির কোনো কারণ হয়, আমাকে আগের থেকে আউট করিয়ে দাও। আরেকটা শর্ত লাগাইছি, আল্লাহ, আমি যদি এমপি হইয়া এই 2 উপজেলার মানুষের হক আদায় করতে না পারি, আমাকে আগের থেকে আউট করিয়ে দাও। আর যদি 2 শর্ত মেনে তুমি আমাকে এমপি বানাও, আল্লাহ আমি হইতে রাজি। আপনারা সবাই
আমার জন্য দোয়া করবেন। শুনলেন কোন গুমের পরকালের শাস্তি দেখি আর ইহকালের শাস্তি দেখি। আমি শেষ করে গেছি আমার ইচ্ছে আলোচনা আমার টাইম ছিল 45 মিনিট। আমি এখান থেকে বিবাদিয়া মালিহাটা যেতাম, মালিহাটা থেকে সান্দুরাবুল্লাহ আসতাম। আমার সিলেট স্কুলের আমি সেই দিন সেদিন থেকে আসছি হবিগঞ্জে, হবিগঞ্জ থেকে আইসা দিনের বেলায় সিলেট গেছি, দিনের বেলা সিলেট থেকে আইসা ঢাকা গেছি, ঢাকা থেকে দিনের বেলায় আবার কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ থেকে আবার রাতের বেলায় হবিগঞ্জ, হবিগঞ্জ থেকে আজকে 12টা থেকে নিয়ে দিনের 3:30 পর্যন্ত নবীগঞ্জ শহরে আমরা গণসংযোগ করেছি। হাইতে হাইতে পা দেখা করতেছে, এরপরে জলদি করে আসছি চেষ্টা করছে মাগরিবের নামাজ আদায় করতে হবে। এখান থেকে প্রোগ্রামের সিরিয়াল তো শুধু প্রোগ্রাম করাই অনেক কঠিন। এরপরে আপনারা জানেন আমার একটা মাদ্রাসা আছে জান্নাতুল মাওয়া মহিলা মাদ্রাসা, রাজনগরে শহরের একদম কেন্দ্রবিন্দু স্থানে। সেটা আমার নিজস্ব বিল্ডিংয়ে এবং ছেলেদের একটা মাদ্রাসা হবিগঞ্জে এতই প্রয়োজন। সেই ছেলেদের মাদ্রাসা করার জন্য আমি চেষ্টা করতেছি। আমার ভাইজান মাদ্রাসা যারাই করে এরা একজনে জায়গা দান করে, এরপরে মাদ্রাসা করে হবিগঞ্জ শহরে। এটা এমন শহর, এটার সিহা গুণ আমরা বর্ণনা করতে হবে না। এটা আপনারা জানেন, এটা হলো বনবাড়ি, এটা হলো হাতচুনার উত্তর। এখানে দিবে না। এক ব্যক্তিকে বলেছিলাম, সে আমাকে বলে ভিক্ষা করে মাদ্রাসা করার প্রয়োজনটা কি? এবং তুই বলে একটা পুরোহিত, তুই বলে আমি অনেক বছর আগ থেকে মানুষ দিচ্ছে বাইফাসুরের সংলগ্ন আমার আপনাদের দেওয়া হাদিয়ার অংশ দিয়া একটু একটু করে জায়গা কিনতে কিনতে প্রথম 70,000 করে শত শুরু করেছিলাম, ইদানিং 4 লক্ষ টাকা শত খরিদ করেছি। আমার ভাই এই জায়গাটা আমি রেজিস্ট্রি করতে পারছিলাম, বায়না করছিলাম 3 মাসের মধ্যে চলে গেছে 5 মাস। এখন এই নির্বাচনের ভিতর দিয়া প্রোগ্রাম যা হয় সব পাগলের মতো রাখি। ওই জন্য বছরে আমি প্রোগ্রামের মধ্যে লুকাইয়া লুকাইয়া ডাইনিতে কিছু ছুটি রাখতাম। এই বছরে ছুটিও নাই, সব দিতেছি বাসার খরচাটা হবে যা পারবে সব ওই জায়গাটা রেজিস্ট্রি করার জন্য টাকা জমা করতেছি। আমার ভিতর দোয়া করবেন হবিগঞ্জ শহরে নিয়ে একটা মাদ্রাসা করা যায়, যেটা 2-3 জন। এরপরে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সেখানে যদি একটা উল্লেখযোগ্য মাদ্রাসা না হয়, ভবিষ্যৎ প্রজন্মের কি হবে? আপনাদের কাছে দোয়া চাই, আপনারা দোয়া করবেন। হায়াতি আছে কতদিন তাও জানি না, 60-এর কাছাকাছি হয়ে গেছে, 35 বছর হয়ে গেছে। এ দেশে বাস্তব সিরিয়া গুলো আমার ভাই আমার জন্য দোয়া করবেন, মাদ্রাসা যেন করতে পারি। আর 2 শর্তের উপর আল্লাহ যদি এই জানায় আমি হইতে রাজি। আপনারা কি বলেন? দরকার আছে না? আল্লাহ তুমি আমরা সবাইকে কবুল করো। আল্লাহ এই দেশকে, আল্লাহ এই দেশে কোরআনের আইন আমরা যেন কিছুটা হলেও বাস্তবায়ন করতে পারি, আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাস্তার পাশে এবং মাদ্রাসার মাঠে দায়িত্বশীলদের কাছে আমরা প্রত্যেকে যার যার সাধ্য অনুযায়ী কুপন নেওয়ার চেষ্টা করবো। শায়েস্তাগঞ্জ কক্সবাজার তাফসীর কমিটির উদ্যোগে আয়োজিত 81তম ঐতিহাসিক 7 দিনব্যাপী পবিত্র তাফসীরুল কোরআন মহাসম্মেলনের এই অধিবেশনে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন হযরত মাওলানা রফিকুল ইসলাম সাহেব হরসপুরি দামাত বরকাতুহুম। ইনশাআল্লাহ এখনই হযরতের বয়ান শুরু হবে। এশার নামাজের পরে ইনশাআল্লাহ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন ও নাযিরে আযম তরজমানে আহলে সুন্নাত ওয়াল জামাত